আসসালামু আলাইকুম। কিছুক্ষণ আগে তোমাদের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। আজকে তোমাদের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ সম্পর্কে যত বিস্তারিত আছে ইনশাআল্লাহ আলোচনা করব। দেখো, আমাদের ওয়েটিং লিস্ট থেকে মোট তোমার 1809 জন চান্স পেয়েছে এবং তোমার মোট 10টা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে সিট আছে মোট 12টি। তাহলে মোট সিট তোমার 12টি এবং ওয়েটিং লিস্ট থেকে তোমার লাস্টে কত 1809 জন চান্স পেয়েছে। এখন যারা ওয়েটিং লিস্টে আছো তাদের কোনো টেনশন নাই, ইনশাআল্লাহ এবছর তোমার 1800 প্লাস স্টুডেন্টস এবার ওয়েটিং থেকে চান্স পাবে। এটা ইনশাআল্লাহ তুমি মোটামুটি শিওর থাকো। যদি ওয়েটিং লিস্টে তোমার 1700 তোমার 50 প্লাস যদি থাকে তাহলে তুমি ইনশাআল্লাহ চান্স পাবে। 1800 প্লাস তোমার ওয়েটিং লিস্ট থেকে এবার চান্স হবে। এখন আসি ভর্তি পরীক্ষার বিষয় আদি নিয়ে। এখন তোমার বাসা যদি হয়ে থাকে পাবনা বা চট্টগ্রাম বা তোমার নোয়াখালীর আশেপাশে, তাহলে তুমি চাইবা যে তোমার বাড়ির পাশে যে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজটা আছে ওইটাতে ভর্তি হওয়ার জন্য, কারণ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের তোমার পড়াশোনার মান প্রায় সেম, ঠিক আছে, কিন্তু পুরানগুলো তোমার অনেক আগে, এই কারণে ওইগুলো অনেক ডিমান্ড। এখন তোমার মেরিট আসছে কত, ধরো তোমার মেরিট আসছে 1000, তোমার মেরিট আসছে 1000 এবং তোমার পছন্দের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ কোনটা, সাপোজ ধরো তোমার হলো রংপুর আর্টটেক এবং তোমার বাসা সাপোজ ধরো ঢাকাতে। এখন তোমার সাপোজ ধরো এই 1000 প্লাসে তোমার মনে করো যে 1000 প্লাসে তোমার কি নতুন একটা সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে তোমার চান্স হয়েছে। এখন তোমার কাজ হবে কি, সর্বপ্রথম তোমার কাজ ওই সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে যা ভর্তি হয়ে আসা। তাহলে তোমার ভর্তি ফি কত হয়, গত বছর অনুযায়ী ভর্তি ফি তোমার ছিল কত, 18,500 টাকা। 18,500 টাকা। তাহলে তোমাকে 18,500 টাকা দিয়ে আগে ওই সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে যা ভর্তি হয়ে আসতে হবে। এবং তারপরে যদি তোমার সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ যদি তোমার পছন্দ না হয়, তুমি কি করবা, মাইগ্রেশন করে তোমার যে কলেজটা পছন্দের, শোনো, তোমার যে কলেজটা পছন্দের ওই কলেজটা শুধু দেবে। এখন সাপোজ ধরো তুমি একটা কলেজ সম্পর্কে তোমার কোনো ধারণা নাই, তুমি মাইগ্রেশনে ওই কলেজটা দিয়েছো। সাপোজ ধরো তোমার পছন্দের কলেজটা ছিল ঝিনাইদহ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ। সাপোজ ধরো তোমার পছন্দের কলেজটা ছিল কি, তোমার ঝিনাইদহ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, ঠিক আছে, এটা তোমার পছন্দের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ ছিল। কিন্তু তুমি ভাবলা যে এটা তোমার পছন্দের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, তুমি এই কলেজ সম্পর্কে তুমি জানো না যে এটা তোমার শহর থেকে কত দূরে অবস্থিত এবং এর পরিবেশ কেমন, তুমি এই সম্পর্কে কোনো কিছু না জেনে তুমি মাইগ্রেশন করলা, যে সিলেট থেকে তুমি ঝিনাইদহ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে মাইগ্রেশন করলে। এখন তুমি মাইগ্রেশন করতে আমার তোমার দেখো 4000 করে টাকা লাগে। তুমি সিলেট থেকে যখন অন্য কলেজে মাইগ্রেশন করে আসবা তখন তোমাকে 4000 করে টাকা দিতে হবে। এখন তুমি ঝিনাইদহ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে আসার পরে তোমার এখানকার পরিবেশ, তোমার এখানকার কালচার ভালো লাগছে না, তখন তুমি ভাবতেছো যে আমার অন্য একটা টেকে যাওয়ার দরকার, তোমার বাড়ির আশেপাশে হয়তো টেক আছে, ওই টেকে যাওয়া দরকার। এখন তুমি ঝিনাইদহ থেকে পাবনাতে আসার পরিকল্পনা করলে, পিটেকে আসার পরিকল্পনা করলে, তুমি এখানে এসে তুমি ঝিনাইদহ থেকে যে এবার পিটেকে আসবে, এখানে তোমার ওই সেম প্রসেস আবার 4000 টাকা দিয়ে তোমার মাইগ্রেশন করতে হবে। তাহলে তুমি কলেজ মাইগ্রেশন করার আগে তুমি ওই যে কলেজে যেতে চাও ওই কলেজ সম্পর্কে বিস্তারিত ভালোভাবে জেনে নেবে। এবং আসো তারপরে তুমি এই যে প্রথমে যে তুমি যে কলেজে ভর্তি হয়েছে, তোমার শোনো আর একটা গুরুত্বপূর্ণ কথা, তোমার যে কলেজে মেরিট এসেছে ওই কলেজে কিন্তু তোমাকে মাস্ট বি ভর্তি হতে হবে। তুমি যদি ভর্তি না হও তাহলে কিন্তু ভর্তি তোমার ক্যান্সেল হয়ে যাবে। তোমার মাস্ট বি যে কলেজে তোমার মেরিট এসেছে ওই কলেজে তোমাকে ভর্তি হতে হবে, তারপরে তুমি মাইগ্রেশন করে তোমার ইচ্ছা মতো কলেজে যেতে পারবে। আর তারপর আসে তোমার হলো সাবজেক্ট চয়েস। এটা তুমি যখন ভর্তি হয়ে যাবে এবং ওরিয়েন্টেশনে হবে তখন তোমাকে সাবজেক্ট দিয়ে দিবে। সাপোজ মনে করো যে এই তোমার টেক্সটাইলে প্রায় 80% পড়া সেম এবং সাবজেক্ট তুমি যে কোনো সাবজেক্ট থেকে যে কোনো সাবজেক্টে জব করতে পারবে। এখন তুমি পড়ো সাপোজ ধরো ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিং, তুমি ওয়েট থেকে তুমি অ্যাপারেলে জব করতে পারবা, আবার অ্যাপারেল থেকে তুমি ইয়ানে জব করতে পারবা, ইয়ান থেকে তুমি ফেব্রিকে যে কোনো সেক্টরে জব করতে পারবা। সাবজেক্ট তোমার প্রায় 80% সেম পড়া।
তারপরে তোমার আসে যে অনেকেই তোমার মধ্যবিত্ত পরিবারের তোমার এখানে পরীক্ষা দিয়ে থাকে। এখন অনেকেই ভাবে যে আমি কোথায় যাব, পিটেকে যাব, সিটেকে যাব, নাকি অন্য একটা টেকে যাব। এখন তোমার যদি হল ব্যবস্থা দরকার হয়, হল খুবই দরকার হয়, তাহলে তুমি নতুন যে টেক্সটাইল ইঞ্জিনিয়ার কলেজগুলো আছে এগুলো ভর্তি হতে পারো। কারণ তুমি নতুন যে টেক্সটাইল ইঞ্জিনিয়ার কলেজ আছে তুমি প্রথম দিকে এগুলোতে হল পাবে, কিন্তু পুরান যে তোমার টেক্সটাইল ইঞ্জিনিয়ার কলেজগুলো আছে এগুলোতে তুমি হল ব্যবস্থা পাবে না, কারণ এখানে হলের সিট খুবই সীমিত। তুমি হয়তো দেখা গেল হল পেতে পেতে তোমার 2 বছর লেগে গেল। এখন তোমার ইমার্জেন্সি হলে একটা সিট দরকার, ইমার্জেন্সি হলে একটা সিট দরকার, তখন তোমার দেখবে যে পড়াশোনা খুবই একটা ক্ষতি হয়ে যাচ্ছে, যে তোমার একটা প্রেশার কাজ করতেছে যে বাইরে থাকতেছি তোমার। তারপরে তারপরে তুমি দেখবে যে আগে কোন ক্যাম্পাসে তোমার যদি হল খুবই দরকার হয়, হলে একটা সিট খুবই দরকার হয়, আগে তোমার কি কাজ হলো কোন ক্যাম্পাসে হলে সিট আছে, কোন ক্যাম্পাসে হলে সিট আছে ওই ক্যাম্পাসে তোমাকে মাইগ্রেশন করে আসতে হবে তোমার। তারপরেও তুমি পারিপার্শ্বিক পরিবেশটা দেখবে যে কোন কলেজটা তোমার শহর থেকে দূরে এবং কোন কলেজটা তোমার শহরের কাছাকাছি, কোন কলেজটা তোমার পরিবেশের দিক থেকে উন্নত এবং কোন কলেজটা তোমার ভালো। সব কলেজ ইনশাআল্লাহ সার্চ দিয়ে দেখবে, তারপরে তুমি ভর্তি হবে। আগে তোমার যে কলেজে একটা মেরিট এসেছে ওই কলেজে কিন্তু অবশ্যই ভর্তি হতে হবে, তারপরে তুমি মাইগ্রেশন করবা কি করবা না এটা তোমার ব্যক্তিগত ব্যাপার। ঠিক আছে, আসসালামু আলাইকুম, ধন্যবাদ। হ্যাঁ, অবশ্যই কার কত মেরিট এসেছে এটা কিন্তু অবশ্যই জানিয়ে দিবে, তোমার মেরিট কত অবশ্যই জানিয়ে দেবে। ভালো থাকবে, আসসালামু আলাইকুম।